আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা জানব এক মহান নবীর কাহিনী, যিনি একা দাঁড়িয়েছিলেন এক অবিশ্বাসী জাতির বিরুদ্ধে, শত বছরের ধৈর্য নিয়ে আহ্বান করেছিলেন আল্লাহর পথে। তিনি হলেন হযরত নূহ আলাইহিস সালাম। চলুন শুরু করি এই অনন্য জীবনের গল্প। প্রিয় দর্শক, আমি আছি আপনাদের সাথে এসকে আরমান আহাদ। চলুন প্রথমে কথা বলি শৈশব ও নবুয়ত নিয়ে। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালামের দশম বংশধর। আল্লাহ তাআলা তাকে নবুয়তের দায়িত্ব দেন যখন তার জাতি মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়েছিল। তার সময়কার মানুষ উয়াত, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর নামক মূর্তিগুলোর পূজা করত। নূহ আলাইহিস সালাম শুরু করেন তাদের দাওয়াত দেওয়া, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি 950 বছর ধরে তার জাতিকে দাওয়াত দিয়েছেন, কিন্তু খুব অল্প মানুষই তার ডাকে সাড়া দিয়েছিলেন। বড়লোক নেতারা ও কাফিররা তাকে নিয়ে হাসি ঠাট্টা করত, তাকে পাগল বলতো। কোরআনে বলা হয়েছে, আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। তিনি বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। সূরা আল আরাফ আয়াত 59। তার অনুসারীরা ছিলেন গরিব, নিপীড়িত সাধারণ মানুষ। নেতারা বলতো, আমরা কি তোমার অনুসরণ করব, যাদের অনুসারীরা এত নিচু শ্রেণীর মানুষ? যখন নূহ আলাইহিস সালাম বুঝলেন এই জাতি আর সাড়া দিবে না, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। তখন আল্লাহ তাকে বললেন, তুমি আমার দৃষ্টির সামনে এবং আমার নির্দেশ অনুযায়ী একটি নৌকা তৈরি করো। সূরা হুদ আয়াত 37। নূহ আলাইহিস সালাম শুরু করেন বিশাল এক জাহাজ তৈরি, যেটা মরুভূমিতে পাহাড়ের পাদদেশে নির্মাণ হচ্ছিল। লোকেরা হাসাহাসি করত আর বলতো, এই পাগল এখন আবার নৌকা বানাচ্ছে। অবশেষে এলো সেই দিন। আল্লাহর আযাব শুরু হলো। আকাশ থেকে বৃষ্টি নামলো, মাটির গর্ত থেকে পানি উঠতে লাগলো, সব দিক থেকে পানি জমে মহাপ্লাবন তৈরি হলো। নূহ আলাইহিস সালাম জাহাজে তুলে নিলেন প্রতিটি পানির এক জোড়া করে, নর ও মাদি, তার ঈমানদার অনুসারীরা এবং তার পরিবার। কিন্তু তার এক পুত্র ও স্ত্রী ছিলেন অবিশ্বাসী। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তান, জাহাজে উঠো। সে বলল, আমি কোনো পাহাড়ে আশ্রয় নেব। কিন্তু সে রক্ষা পায়নি, সে ডুবে গেল, কারণ আল্লাহর আযাব থেকে কেউই বাঁচতে পারবে না। বৃষ্টির ধারা যখন থামলো, পানি কমে এলো, নূহ আলাইহিস সালামের জাহাজ স্থির হলো জুদি পাহাড়ে। সূরা হুদ আয়াত 44। এই জাহাজের আরোহীরাই হয়ে গেল নতুন মানব সভ্যতার ভিত্তি। বাকি সব ধ্বংস হয়ে গেল। নূহ আলাইহিস সালামের জীবনী আমাদের শেখায় আল্লাহর প্রতি তাওয়াক্কুল ও ধৈর্য কতটা গুরুত্বপূর্ণ। সত্যের পথে মানুষ একা হলেও কখনো হাল ছাড়া উচিত নয়। পরিবারে কেউ ঈমান আনবে না, এটা নবীরও হাতে নেই। ঈমান ছাড়া কোনো আশ্রয়ই নিরাপদ নয়। প্রিয় দর্শক, নূহ আলাইহিস সালামের জীবনের শুধু একটি ইতিহাস নয়, এটি একটি জীবন্ত শিক্ষা। আসুন আমরা তার মতো ধৈর্য ধারণ করি, ঈমান দৃঢ় রাখি এবং আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।